জমি দখল, ভেরি দখল এবং মাছের আমদানি রপ্তানি সংক্রান্ত আর্থিক যে দুর্নীতি হচ্ছে সেই আর্থিক দুর্নীতির ইডি মামলায় ইতিমধ্যেই ধৃত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার পাশাপাশি শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা এবং শিবপ্রসাদ হাজরা। এই মামলাটি ছিল আজকে কলকাতার নগর দায়রা আদালত অর্থাৎ ইডির বিশেষ আদালত। ইডি বিশেষ আদালতে সোমবার প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হয়। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী 14 দিনের জেল হেফাজতের আবেদন জানান বিচারকের কাছে। অপরদিকে ধৃতদের আইনজীবী বিশ্বরূপ মুখোপাধ্যায় জেলে গিয়ে মক্কেলের সঙ্গে কথা বলবার আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত আগামী 13 মে পর্যন্ত অর্থাৎ ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তদন্তে যা কিছু নতুন উঠে আসছে সেইগুলো সমস্ত কিছু আমরা মাননীয় আদালতের কাছে তুলে ধরেছি, যা থেকে মানি ট্রেলের যে অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে এবং সেগুলো বিচার বিবেচনা করে মাননীয় আদালত আরও 14 দিনের জেল হেফাজত এবং তদন্ত করবার পারমিশন দিয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে ধৃতদের নিয়ে এবং এই মামলা সংক্রান্ত কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আদালত সূত্রে খবর, ইডির তদন্তে উঠে এসেছে জমি দখলের টাকা পাচারের ঘটনায় জ্যোতিপ্রিয় ছাড়াও জড়িত রাজ্যের আরও 2 থেকে 3 মন্ত্রী। এ বিষয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির প্রতিক্রিয়া নেওয়া হলে তিনি জানান, দেখুন, এটা হচ্ছে একটা অর্গানাইজড ক্রাইম, বেসিক্যালি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি দেখেন আপনারা, এখানে অনুপ্রেরণা ছাড়া সম্ভব নয়। পুরো তৃণমূল দলটা জড়িত এর সাথে, এই সরকারটা জড়িত, এই সরকারের সাহায্য ছাড়া এটা ইম্পসিবল ছিল। পাশাপাশি ইডি সূত্রে খবর, রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন কাজের টেন্ডার বেআইনিভাবে দেওয়া হয়েছে শাহজাহান এবং তার অনুগামীদের। বিষয়টি স্বীকার করেছেন শাহজাহানের আত্মীয় থেকে শুরু করে তার স্ত্রীও। 2016 থেকে 2023 পর্যন্ত বিভিন্ন সময় টেন্ডার দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যায়। এখন ইডি সূত্রে খবর যে বিপুল অস্ত্র ভান্ডার পাওয়া গিয়েছে সেটাও আর্থিক দুর্নীতির একটা অংশ। শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনও পলাতক। জানা গিয়েছে কোনো এক হোমিওপ্যাথি ডাক্তারের আশ্রয় রয়েছে সিরাজউদ্দিন, তারও খোঁজ চলছে। এখন এইসব তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়গুলিকে সামনে রেখে তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।